আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো অনেক সকালে উঠেছিলাম, উঠে নামাজ পড়ে আবার ঘুমাতে গিয়েছিলাম। উঠে দেখি সকাল 8টা বেজে গিয়েছে। যেহেতু কালকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে ঘুমটা একটু ভালো হয়েছে। তো অবশ্য নামাজ পড়ে আর ঘুমানো হয় না, তখন থেকে কাজটা শুরু করে দিতে হয়। তো উঠে আর এই যে বিছানাটা দেখছেন, আমি উঠে বিছানায় কিন্তু আমার চাদর বিছানো নেই। তো চাদরটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। তো ওই চাদরটা রাতে বিছাইনি, বিছানার উপরে একটা কাঁথা বিছাইছিলাম। কাঁথা বিছাইয়ে অবশ্য রাতে ঘুমাইছি। এখন এই যে চারিপাশ সুন্দর করে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা আমি চাদর পেতে নিচ্ছি। এরই মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে, যে আমাদের বাসার পাশে একজন মারা গিয়েছে, মুরব্বী মানুষ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যার জন্যে মনটাও খুব একটা ভালো নেই, কোনো কাজেরই মন বসতেছে না। বালিশের কভারটা আমি পরিয়ে নিচ্ছি। তো মেয়েকে উঠাই দিয়েছি, মেয়েকে উঠাই ব্রাশ করিয়ে দিয়েছি, ওকে রেডি করে দিয়েছি। ও একটু বাইরে হাঁটতে গেছে একা একা। তো আমিও হাত মুখ ধুয়ে এই যে নিজেকে একটু রেডি করতেছি। তো আমার মা একটা কথা বলেন যে সারা 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা তোমার জন্য রেখো, তার কারণ তুমি অসুস্থ হয়ে গেলে দেখার কেউ নেই, যত্ন নেওয়ারও কেউ নেই। তো তুমি সবসময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবা। তো আমি সেইটাই মেনে চলতে চাই, কিন্তু আসলে সব কিছু তো আসলে হয় না। একা সংসার সব কিছু নিজেকেই করতে হয়। তো এই যে মুরগিকে খেতে দিতে আসছি, মুরগিকে প্রতিদিনই তো খেতে দিতে হয় সকালে। আর এই যে রুমটাতে আমি রান্না করি, সেই রুমটাতে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কেউ কিন্তু হাসবেন না, আমার এই রুমে খাটের নিচে অনেকগুলা আলু রাখছি, যে আলুগুলা আমাদের খেতে হয়েছিল। অনেক আলু বিক্রি করে দেওয়া হয়েছে, প্রায় 20 মণ বিক্রি করে দেওয়া হয়েছে, আর 4-5 মণ বাসায় রাখা হয়েছে। তো এই আলুটা আমি সারা বছরই আবার খেতে হবে, যেহেতু আলুটা আর কেনা হবে না। আর এই যে এখন চা করতে আসছি। অবশ্য আমি সকালে উঠে এক গ্লাস খালি পেটে 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। এখন একটু চা খাবো। চাটা খাচ্ছি, খাওয়া শেষ করে এখন এই চলে আসলাম উঠান ঝাড়ু দিতে বাইরে। এটা তো প্রতিদিনেরই কাজ, গ্রাম অঞ্চলে তো উঠান থাকবেই, বাড়ি থাকলে উঠান থাকবে, আর উঠানটা তো প্রতিদিনই ঝাড়ু দিতে হবে। তুমি কিছু করো আর না করো, উঠানটা প্রতিদিন তুমি ঝাড়ু দিতে হবে, এটাই হচ্ছে গ্রামের প্রধান কাজ। তো উঠানটা কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক নরম, অনেক ভিজা, আমার ঝাড়ু দিতে সত্যি খুবই বিরক্ত লাগছে। মাটিগুলো একদম কাদা কাদা হয়ে গেছে, পা দিলে দেবে যাচ্ছে নিচে। যেহেতু উঠানটা ছোট আর অল্প একটু জায়গা, তবুও যেন বৃষ্টি হলে কেমন একটা যেন অস্বস্তি বোধ হয়। মানে মাটি তো, কাদার মধ্যে পা দিলে আর মাটিটা ডেবে যায় নিচের দিকে। এখন উঠানটা ঝাড়ু দিয়ে আমি ওই পাশে আর কি ময়লাটা রেখে দেবো, পরে ফেলে দেব। এখন আর ফেলবো না। তো এই উঠানটা ঝাড়ু দিয়ে আমি থালা বাসন বের করার আগে কলপাটটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো কাজের সময় বাইরে থেকে কুকুর আসে, বিড়াল আসে, হাঁস মুরগি তো হাঁটা চলা করেছে। তো এই জন্য থালা বাসন বের করার আগে আমি কলপাটটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে থালা বাসনও আমার ধোয়া হয়ে গেছে এর মধ্যে। আর এই যে এখন যে এই ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে যে বিছানার চাদর আমি কালকে ধুয়েছিলাম।
কালকে উঠাইছিলাম, সেই ভিডিওর কিছু অংশ আমি এটাতে সেটিং করেছি। তো বারান্দাটা এমন অবস্থা। আর রুমের মধ্যে যে ফ্লোর পেপার আছে ওটা আমার নষ্ট হয়ে গেছে, ফ্লোর পেপার না সরি ফ্লোর ম্যাট। তো কাজগুলো করে আমি এখন সকালে রুটি বানাতে আসছি, আগেই ভাজি করে নিয়েছি। আর রুটি বানাতে বানাতে কারেন্টটা চলে গেছে, যার কারণে চুলায় আসছি। রুটিটা চুলায় ভাজলে খুব সুন্দর হয় দেখতে, লাল লাল লাগে, ভালো লাগে আমার কাছে চুলায় সেকা রুটি। তো এরই মধ্যে যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আমার পাশে থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে রাতে কিছু পেঁয়াজ নিয়ে আসছিল, রসুন নিয়ে আসছিল, টুকিটাকি কিছু শুকনা বাজার আনেছিল, সেগুলো তো গোছাতে পারিনি। তো সকালে নাস্তা করে এই যে এগুলো এখন আমি গুছাচ্ছি। তো পেঁয়াজ আর রসুন একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর রান্নার কৌটার কিছুটা মশলাপাতি ফুরিয়ে গেছে, ওগুলো আবার মশলা কৌটাতে রাখতে হবে। যেমন হচ্ছে হলুদটা ফুরাই গেছিল, তো রাতে নিয়ে আসছে, এটা এখন কৌটার মধ্যে রাখছে। আর এই টেবিলের উপরটা এত সুন্দর করে গুছিয়েছি যে এখন আমার সবসময় ভিডিওতে এইটাই দিতে ইচ্ছা করে। তো এই যে হলুদটা বড় হয়ে গেছিলো, কিছু লং নিয়ে এসছে, এগুলো এখন কৌটাতে রাখছি। কিছু গোলমরিচও নিয়ে আসছে, গোলমরিচ, শুকনা মরিচ। শুকনা মরিচটা রোদে শুকাতে দিতে পারিনি, এখন কৌটাতে রেখে দিচ্ছি, পরে শুকাবো। এখন কৌটাগুলো সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি, যেখানটাতে রাখি আর কি সেখানেই রেখে দিচ্ছি এই যে মশলাপাতিগুলো। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, যেহেতু মনটা ভালো না, শরীরটাও ভালো লাগছে না, মানে কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে। আর এই যে উপরটাতে আমি কিছু কৌটা রাখলাম। এখন এখানে একটা ফ্লাক্স রেখেছি। হ্যাপি বার্থডে টু ইউ। দৃশ্যটা এমন, বাইরে খুব বাতাস দিচ্ছে। এই যে আমার হেজাবি বুড়ি, হেজাব পরে খুব মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তাকে, সেজন্য সুস্থ সবল থাকে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এই যে খুব আনন্দ করছে বাইরে এসে সে। তো বাইরে তো তার খুবই ভালো লাগছে, বাইরে আসলে বাসায় যেতেই চায় না। কিছু সময় ওদেরকে অবশ্য খেলতে দিতে হয়, না হয় ওদের মনটা ভালো থাকে না। বাচ্চারা যখন সবাই একসঙ্গে থাকে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন বলছিলাম কোথায় যাচ্ছি, বলছে নামাজ পড়তে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটাই